আমি এত কষ্ট করে আমার বাড়ির হাড়ি ফাতে সবকিছু ভাঙা প্র্যাকটিস করছি, আমার সব চেষ্টা বৃথাই গেল গো। ভাবিনা তোমরা আমার মাফ করে দিও, আমার শরীরে যে অবস্থা আমি খেলতে পারতাম না। কি বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলা যদি আমরা কোনোভাবে রেকর্ড কইরা ফেসবুক পেজে দিতে পারি, ভাইয়া মিলিয়ন মিলিয়ন ভিউ, নগদে ভাইরাল, ডলার আর ডলার, হাজার হাজার ডলার খালি ঢুকবো আর ঢুকবো বাবা। এই শোয়াকে সামনে আসুন, দলিল দেখান। স্যার হয়েছে কি, ছবিটা আসলে আমার ছিল, এই কিন্তু এই গত বছর আমি দিলুর কাছে বেঁচে দিচ্ছি। আপনি কি করেন? স্যারের দিকে ডরিয়া মাথাও লেগেছে আপনার। সুপ্রিয় গ্রামবাসী, এখন যেই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইটি গ্রাম বাংলার সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় খেলা হাড়ি ভাঙ্গা খেলা। এই খেলায় আমি প্রত্যেক প্রতিযোগীকে চোখ বেঁধে দিব, সে কোনোভাবেই দেখতে পারবে না, তার হাতে আমি এই লাঠিতে ধরিয়ে দিব। এই লাঠি দিয়ে সে যদি ঠিক মতো ভাঙতে পারে তাহলে যেই দলের হবে সেই দলই আজকে বিজয়ী হবে। প্রথমেই আসবে বিবাহিত গ্রুপের আম্বিয়া ভাবি। আম্বিয়া ভাবি আপনি সামনে আসেন, নেন লাঠিটা ধরেন। হয়েছে দেখি, হ্যাঁ এই যে ভাবি আপনার সময় শুরু, যান। আরে কি ব্যাপার, আপনি উল্টা পাল্টা যাইতেছেন, আপনি বাদ হবে না, যান আপনি আপনার জায়গায় যায় থাকান। এবারে প্রতিযোগী অবিবাহিত গ্রুপের সবচেয়ে দুষ্ট মেয়ে জ্যোৎস্না। আরে হয়েছে জ্যোৎস্না, এখানে এসে দাঁড়ান। হ্যাঁ এই যে লাঠিটা ধরো, হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ আরে আমি দেখতেছি, হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগিয়ে যাও, শুরু তোমার সময়। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। আমাদের এবারের প্রতিযোগী বিবাহিত গ্রুপে ঢাকা থেকে আগত সুন্দরী লিজা ভাবি। হ্যাঁ হয়েছে, আপনি ঘুরেন 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 ঘুরেন, হ্যাঁ এই যে আপনি যান, এগিয়ে যান, শুরু। এবারের প্রতিযোগী অবিবাহিত গ্রুপের ক্যাপ্টেন গোলাপি। এই যে হ্যাঁ দেখি ঘুরো, হ্যাঁ হ্যাঁ এই যে সবাই শুরু, সবাই শুরু।
প্রতিযোগী অবিবাহিত গ্রুপের জোনাকি। অবশ্যই পড়া লাগবে, খেলার নিয়ম নয়। ধরো দেখি। ওকে, লাঠি উপরে, লাঠি উপরে। সোজা 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 আরে সোজা 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 আরে সোজা 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 এই বামে 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 ডানে বামে বামে ডানে ডানে বামে প্রিয় গ্রামবাসী, আজকের খেলার সর্বশেষ প্রতিযোগী অবিবাহিত গ্রুপের আমাদের ঢাকা থেকে আগত সুন্দরী সুইটি বিয়াই। আসেন বিয়াই, আসেন বিয়াই, বিয়াই আসেন, চলেন। হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ, এবার যান বিয়াই, এগিয়ে যান। আজকের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় একমাত্র হাড়ি ভাঙতে পেরেছে আমাদের সুন্দরী বিয়াই সুইটি। সিগারেট দেবো মানে? সিগারেট দেবো কই থেকে? খেলার মাঠে ঢোকার সময় না পুলিশ ট্যাগ করে সব নিয়ে গেল। আর ভালো কথা, তুই খেলার মাঠ ভালো, এখানে সিগারেট খাইতে চাইতেছিস কি লেগা? আরে বেটা, সিগারেট খাইতেছি টেনশনে। আমরা যখন বিবাহিত গুলোকে খেলছিলাম সব খেলাই তো আমরা হারছি, আর আজকে অবিবাহিত মাইয়াগুলা বিবাহিত মহিলাগুলোকে সব খেলায় জিততে চাইতেছে। ওরা যদি সব খেলায় জিতে বিজয়ী হয় তাহলে আমরা ওর সামনে মুখটা দেখাম কেমনে? তো ঠিক কইছস। আরে বেটা, সব থেকে বড় কথা হইছে ওই শহরের যে মাইয়াটা, আমি তো এটারে ভাবছিলাম এক নাম্বারের বলদ, খেলাধুলা কিচ্ছুই পারে না, কেউ ভাঙতে পারলো না হাড়ি। হ্যাঁ, চোখ বন্ধ করা অবস্থা ঢাম করে বাড়ি মেরে হাড়ি ভাঙ্গা লাইছে। বাপরে বাপ, মাইয়া শেয়ানা। শেয়ানা এই মায়া যে টেটনার করে টেটনা, ওই যখন গ্রামে ঢুকছে শহর থেকে তখনই আমি বুঝছিলাম। কিন্তু মামারা, যে অবস্থা, খেলা বাকি আর মাত্র একটা, ঝগড়া খেলা। এই ঝগড়া খেলায় যদি বিবাহিতরা আইরা যায় তাইলে কিন্তু আমরা শেষ মামা, এই গ্রামের চেহারা যাইতে পারুন না মামা। অসৎ, শোন একটা কাজ করি, মনে নাই তার আগের খেলা কি করছিলাম? হাডুডু খেলার মধ্যে যে একটা গন্ডগোল পাকাই দিয়েছিলাম, এবার আর একটা খেলা বাকি আছে, ওই খেলার আগে আরেকটা গন্ডগোল পাকাই দিই। এটা ভালো ভালো গন্ডগোল লাগাই দিবি? হ্যাঁ। বেটা, তোরা কি পাগল হইছস? তুই পাশে যে দুটা পুলিশ খাড়ায় রয়েছে খেয়াল করছস? আমরা যদি খেলায় কোনো গন্ডগোল লাগাই, পিড়ায় আমরা লাল করে ফেলাই। হায় 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 রে, তাহলে কি মানে যদি এবার কেমনে বাঁচামু? উপায় কি এখন তাইলে? এখন উপায় শুধুমাত্র আল্লাহরে ডাকা। আল্লাহরে ডাক। একটা খেলা বাকি আছে,
সেই খেলায় যাতে ভাবিরা জিতে, তাইলে অন্তত পক্ষে সমান সমান হই। আল্লাহ বাবির গলায় জোর দিয়ে দাও আল্লাহ, জোর বাড়াই দাও আল্লাহ, আল্লাহ ভাবি স্পিড বাড়াই দাও আল্লাহ। সারাদিন দোয়া করুম আল্লাহ। এই খেলা শুরু করে হাড়ি ভাঙ্গা খেলা যখন আসলো তখন আমার কলজা তো পুরো শুকায় গেল, কেউ হাড়ি ভাঙতে পারতেছে না। হঠাৎ করে তানবীর ভাইয়ের শালি আইসা ধাম করে একটা হাড়িতে বাড়ি মারলো, হাড়ির লগে লগে ভাইকে টুকরে টুকরে হয়ে গেছে। আমার যে কি খুশি লাগছে, ইচ্ছা করতেছিল আমি একটা লাফ দিয়া দেই। ভাই এখন যদি আমি তানবীর ভাইয়ের শালিরে পাই, জড়ায় ধরে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, কি আমার শালি সময় দিবি মানে? ভাই আসলে খুশি ঠেলা বাইরে হয়ে গেছে। এর কথার কথা কইছে আর কি, কথার কথা কইছে। কি এর কথার কথা কইছে? চুমাদার কথা কইছে। আর তো টেনশনের কি আছে, ইয়াং পোলা কইতেই পারে। আরে এ তো খুশির আগে কিছু কই ফেলাইছে, আমি তো আর এটা কইতে চাই। আরে শোন, তোর শালিরে আমার ফার্মে থেকে সবচেয়ে বড় সাইজের 2টা ব্রয়লার মুরগি দিব, 30টা ডিম শুদ্ধ। আর আমি সোহাগ ভাই কি করব, রাত 8টার সংবাদের পর থেকে বাংলা কিয়ামত থেকে কিয়ামত সিনেমা ডিসেল লাইনে ছাইরা দেব, সারা রাত খালি ওর শালির লেগে দাম। এত লাফাইও না, কে ঝগড়া পর্ব এখনো বাকি। আমাগো বউরা কিন্তু ঝগড়ায় বেশি এক্সপার্ট, তারা জিতা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চিন্তা করে দেখো, যদি আমাগো বউরা জিতা যায় তাইলে তো খেলায় সমান সমান, পয়েন্ট সমান সমান হয়ে যাব, কেউ তো জিতবো না। ভাই পয়েন্ট যদি সমান সমান হয়ে যায় তাহলে কি ট্রাইব্রেকার হবো নাকি? হ্যাঁ ধরে বেটা, কি উল্টাপাল্টা কথা কইতেছিস? হ্যাঁ, এটা কি ফুটবল খেলা? এর জন্য কইতাছি সোহাগ ভাই, সবাই মিলে দোয়া করি অবিবাহিত মাইয়ার জন্য এই খেলায় জিততে যায়, অগস্ত উপায় যেন শক্তি দেয়। সবাই মিলে দোয়া করি, তা না হইলে আমাকে বউরা যদি জিতে না, বাড়িতে গিয়া কিন্তু শান্তি পাওয়া যাবে না। একটা কইন না চিন্তা করলো। শোক ভাই, এই যে আপনারা সবাই দোয়া করতেছেন আমাকে বউরা যেন হাইরে যায়, এটা কি ঠিক হইতেছে? সুপ্রিয় গ্রামবাসী, এখন শুরু হতে যাচ্ছে আজকের প্রতিযোগিতার শেষ খেলা, ঝগড়া। এখন বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের মধ্যে ঝগড়া প্রতিযোগিতা হবে। এই ঝগড়া প্রতিযোগিতায় আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, এই ঝগড়া করতে করতে যদি কেউ অজ্ঞান হয়ে যায় বা কারোর যদি গলায় কথা আটকে যায়, তাহলে তারা হেরে যাবে আর বিপক্ষ দল খেলায় জিতে যাবে। আপনারা মুখ দিয়ে যত খুশি তত মুখের ভাষা ব্যবহার করতে পারবেন, হাত পা নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু কেউ কারোর গায়ে হাত তুলতে পারবেন না। আর এই যে লক্ষ্য করেন, এই যে মাঝখান দিয়ে যে এই দাগটা দিয়ে আছে, এই দাগ কোনোভাবেই ক্রস করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। এই দাগ যদি কেউ ক্রস করে অথবা কেউ ঝগড়া করতে করতে যদি একদম অজ্ঞান হয়ে পড়ে যায়, দুর্বল হয়ে যায়, বা কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কারোর গলা যদি আটকে যায়, তাহলে সে ডিসকোয়ালিফাইড এবং সেই দল হেরে যাবে আর বিপরীত দলটা জিতে যাবে, ঠিক আছে? ওকে, ঝগড়ার জন্য রেডি? আমি বাঁশি ফু দেওয়ার পরে সবাই ঝগড়া শুরু করবে, ঠিক আছে? 1 2 3। ভাবিরা তো হেরে যেতেছে। চল আমরা ভাবিকে লগে যোগ দিই। আমাদের বিবাহিত গ্রুপের রামদিয়া ভাবি যেহেতু অজ্ঞান হয়ে পড়ে গেছে, অতএব বিবাহিত গ্রুপ হেরে গেছে। আজকে ঝগড়া প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ হচ্ছে অবিবাহিত মেয়েরা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে, সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকুন। আপনি পুরো খেলার অনুষ্ঠানটা
খুব সুন্দরভাবে সম্পাদনা করছি। অনেক ধন্যবাদ মেম্বার সাহেব। এখনো কেন এই মেম্বার এত ফুসুর ফুসুর কি এটা আজকে একটা বিষয়। শুরু কর বেড়া। বিবাহিত অবিবাহিতদের পুরস্কার বিতরণে অনুষ্ঠান যোগ আছে। আমরা এখানে থেকে কি করব? আমাদের তো কোনো কাজ নাই, আমরা গেলাম। ভালো কথা বল। এই এই খারা সবই খারা একবারে খায়া দিমু কইলাম। আমরা পুরস্কার নিমু, তোরা খারা খারা দেখবি, আর পুরস্কার হাতে পাওয়ার পরে তোগো সব দিল লগে আমগো বোঝাপড়া আছে। ও একদম ঠিক কথা বলেছে। আপনারা কেউ আমাদেরকে সাপোর্ট করেন নাই, আর এই যে আপনি আমার থেকে দড়ি দিয়ে দাঁড়ান, যান যা। প্রিয় গ্রামবাসী, আজকে সারাদিন আমরা বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের মধ্যে দারুণ আকর্ষণীয় মজার মজার সব খেলা উপভোগ করলাম, এবং এই গ্রামের ইতিহাসে এই প্রথম খেলাধুলার মধ্যে কোনো মারামারি হয়নি এবং আমি নিজেও কোনো মার খাই নাই। তার জন্য আমরা পুলিশ বাহিনীর দুই ভাই বোনের জন্য সবাই মিলে একটা করতালি দেই। থ্যাংক ইউ। তাহলে আমরা পুরস্কার বিতরণীর কাজ শুরু করে দেই। আজকে যারা এই খেলায় রানার্স আপ মানে হেরে গেছে তাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় টয়লেটের বদনা। মেম্বার সাহেব, আজকের খেলায় বিবাহিত মহিলারা হাসছে, তাদেরকে এই বদনাটা তুলে দেন। অবশ্যই অবশ্যই। কি সুন্দর বদনা রে। এই নেন আপনাদের পুরস্কার বদনা, যেটা আপনাদের টয়লেটের কাজে লাগে। মেম্বার সাহেব, এখানে আমার শ্রদ্ধেয় স্বামী সোহাগ উপস্থিত আছেন। উনি থাকা অবস্থায় আমরা এই উপহার হাতে নিলে কিন্তু বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় স্বামী সোহাগ এই উপহারটি গ্রহণ করবে। স্বামী, এই শ্রদ্ধেয় স্বামী, কয়েকদিন আগে তুই আমার ঝাড়ু দিয়া বাইরেছিস না, আজকে তোরে আমি স্যান্ডেল দিয়ে পিটামু। তোরে কতবার মানা করছি এই খেলা খেলতে যাইস না, আমার কথা শুনছস? এখন তোগো এই পুরস্কার এই বদনা তোরা নিবি, না নিলে এই বদনা দিয়ে তোগো পিটামু করে নিলাম। এই খুব তো বড় বড় কথা কইছিলি, অবিবাহিত মাইয়ার ঘরে তোরা খেলা হারায় দিবি। আরে এখন তো নিজেরা হাইরা বেহায়া বেলাজার মতো খারায় রইছ। আরে হারাইছি তো আমরা, এই অবিবাহিত পোলাপাইন গুলারে আমরা খেলায় হারায়া আমরা হইছি চ্যাম্পিয়ন। এই খেলার নাম দিয়া এই গ্রামে আমার যত মান সম্মান ছিল সব কিছু হারাইছি আমি এই তোর কারণে। তোরে কইছি না সংসার করুম না, বাড়িতে আইলে পিড়ে তোরে আমি তোর বাপের বাড়ি পাঠামু। আরে সোহাগ ভাই তো জুতা বাইর করছে, মারতে পারে নাই ভাবি রে, আমি জুতা দিয়ে পিড়ে এই যে কমলা বেগম, হ্যাঁ খেলার আগে তো না করছিলাম এগুলি খেলতে যাও না। খুব তো দেওয়ার লাগে বিল্লা কইছিলা যে আমির যদি খেলতে না দেই তাহলে আমারে তালাক দিবা। হ্যাঁ এখন কি হয়েছে, হারু বাটি হয়ে গেছো না? হারু বাটির লগে তো আমি এখন সংসার করুম না। আমি তো চিন্তা করছি সোহাগ ভাই, এই যে অবিবাহিত মাইয়াগুলো আছে না, ওরা তো বিবাহিত পুরুষ পছন্দ করে, আমি ওকে কোনো একটা লগে সংসার শুরু করুম। এমন কথা কইও না গোগো, আমি দুঃখিত হয়েছি তো। ওই ভাবি, কবুকে চুপ করো তো, আমি আদর করে আমার জামাইরে কবু করে ডাকি। পরে এখন কি করুম জানোস, এই বদটা দিয়া পিড়ায় তোর দেওরা সহ বাড়ির তোর বাড়ি করে দিই। সোহাগ ভাই আপনি কি করেন? আরে সোহাগ ভাই কি করবো, সোহাগ ভাই যা কোনের কয়া দিছে। দিলু ভাই চুপ করে আছেন কেন, কথা বললেন না কেন? আমি কি দুরান ডাকো, আমার বউ আসছে নাকি? আমার বউ তো ডর ছুটে পলাইছে। সাবাস। আর তুমি, হ্যাঁ তুমি আমার আগে কি কইতা বাবু, আর এখন এই বেডির লগে চললা তুমি আমার গোলামের পুত। এই গ্রামের মধ্যে আমার একটা ইজ্জত সম্মান ছিল, তুমি সব দুলিশাত করে ফেলাইছি। আরে তোর গোলামের বুক খারাপ কিছু না। হ্যাঁ দুলি বাবু বুঝতেছেন, রাখেন। সরি বাবু, তুমি কালকেই ঢাকা টিকিট কাটো, আমরা এখানে থাকবো না। ঢাকা? হ্যাঁ ঢাকা যাইবা? তোমার ঢাকা জানার কোনো কাম নাই। তুমি না গ্রামে থাকার খুব শখ, তুমি গ্রামেই থাকবা। আর এই বেডি গুলোকে ওই যে ক্ষেতের মধ্যে আছে না, ক্ষেতের মধ্যে যাই কাম করবা। হোয়াট ইজ দিস? এখানে কি হইতাছে? রেফারি, আমরা কি হারু পার্টির নাটক দেখার লেগে এখানে খাড়ায় আছি? আমরা অবিবাহিত মাইয়ারা আজকে খেলায় জিতছি, আমগোর হাতে আমগো ট্রফি বুঝাই দেন। খেলায় যেহেতু আপনারা অংশগ্রহণ করছেন এবং খেলায় আপনারা হারছেন, পুরস্কারটা আপনাদেরকে নিতে হবে। এই নিন। এই যে ভাবিরা খারুন খারুন খারুন, আর ছবি দিলে দেই। ফেসবুক আর টিকটকে আপলোড দিবেন না, খুবটা শখ ছিল। টফি লয়ে ঘুমাইবেন, ফেসবুকে আপলোড দিবেন, টিকটক করে নাচবেন। দে 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 ছবি দিলে দেই, তুই ভিডিও করো। আর তুই কমলা আয় বাড়িতে, তোরে তোরে শেষু। এবার আজকের খেলার চ্যাম্পিয়ন দল অবিবাহিত মেয়েদের দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য মেম্বার সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি। গোলাপি, হুয়া 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 হুয়া
একেরে তিন ডেকেরে কানের ধার দিয়ে গেছে গা। ভাই আনে ওলার মান আল্লাহই রাখে। আমাগো বিবাহিত বউরা হাইরা গেছে, তা না হইলে অগ উত্তেজনার ঠেলায় তো বাড়িতেই ঢুকতে পারতাম না। সংসার করা, খাওয়া দাওয়া, ঘুমানো কিছুই করতে পারতাম না। একদম ঠিক কইছো, আল্লাহ আমারও বাঁচাইছে। এই বিবাহিত মহিলারা যদি এই খেলা জিতা যাইতো, আমার বউয়ের অত্যাচারে এবং তার ভাবে আমি তো ঘরেই থাকতে পারতাম না, এমনকি আমার যে মেম্বারগিরি আছে ওইটাও থাকতো না। মেম্বার সাহেব, এখন আমরা কি করবো আপনি কোন? আমরা তো এলাকার বিবাহিত কাছে হাইরা গেছি, কিন্তু আমগো এলাকার অবিবাহিত মায়েরা বিবাহিত মহিলাদের কাছে ঠিকই দিচ্ছে। এখন তো আমরা রাস্তায় বাইরে দিতে পারবো না, এলাকার অবিবাহিত মায়াগোর সামনে আমাকে মুখই দেখাইতে পারবো না। আমরা হাইরাও জিতা গেছি, আর তোরা জিতাও হাইরা গেছ। আর কোন যে মুখ দেখাবি কেমনে? আর মুখ তো দরকার নাই, বোরকা দম কইরা গেছে। বোরকা পুরে দেন তুই, তখন মুখ কেউ দেখবো না। আর এখন তুই যদি মুখ দেখে 8% আমার মুরগির খাবারে যাই বুঝলি, কর্মচারী সব গেছে গা। এই খবরদার দিল ভাই, একটা বাজে কথা কইবে না। মেম্বার সাহেব, আপনি এই গ্রামে আবার অবিবাহিত বিবাহিত একটা খেলা দেন, ওই খেলায় আমরা জিততা আমাকে মান সম্মান বাঁচাবো। আপনি দেন, খেলা একটা দেন। এই খবরদার মেম্বার সাহেব, এই গ্রামে আর কোনো খেলাধুলো হইব না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, বিবাহিত মহিলারা হাইরা গিয়া আম করে বাঁচাই দিছে। আমরা এখন সুখে শান্তিতে সংসার করতেছি। আরে আমি তো ভাবছিলাম বনবাসে চলে যাবো, এখন আর যাইতে হইতেছে না। এই গ্রামে কোনো খেলাধুলা দরকারই নেই, খেলাধুলা হইলেই ঝামেলা হয়। আরে না জামাল ভাই, শেষবারের মতো আমগুলোকে আরেকটা খেলা খেলেন, আমগো মান সম্মান বাঁচানোর একটা সুযোগ করে দেন, নিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবো। আরে গোলাপির সামনে তো আমি আমার এই মুখটা হলে দাঁড়াইতে পারুম না। এই দুই পক্ষ থামো, কোনো খেলা হবে না এই গ্রামে। এই গ্রামে খেলাধুলা হইলেই একটা গোলমালের সৃষ্টি হয়, সুতরাং আর কোনো গোলমাল চাই না আমরা। মেম্বার, একটা বিনোদনের ব্যবস্থা করো। কি বিনোদনের ব্যবস্থা করুন? আরে আমাদের যে ঐতিহ্যবাহী যাত্রা শিল্প, সেটা তো বিলুপ্তির পথে, মানুষের কাছ থেকে তো হারাই যাইতেছে। এই যাত্রাকে আবার আমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? এই শীতে তুমি একটা যাত্রার আয়োজন করো। সোহাগ ভাই একবারে ঠিক কথা কইছে। এই এই খেলার দরকার নাই, মেম্বার সাহেব আপনি একটা যাত্রার আয়োজনই করেন। আচ্ছা ঠিক আছে, বিবাহিত অবিবাহিত সবাই যেহেতু সম্মত হয়েছে, তাহলে এই শীতে আমাদের গ্রামে যাত্রা বলা হবে। যাত্রা যাত্রা আমাদের রসুলপুর গ্রামে আগামী 10 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পালা। তোরা সবাই মিলে যাত্রা পালা দেখতে যা, আমি যাইতে পারবো না। তুই যাইবি না কেন? তুই কেমন নতুন ভং ধরছিস নাকি? আরে আমি যেই সুন্দর, আমি যদি তোগুলোকে যাত্রা দেখতে চাই, তাইলে যাত্রার অধিকারী নায়িকারে নামাই দিয়া আমারে মঞ্চে তুলে দিব। আমি ভাবছি যে রূপবান আমগো গ্রামে আসলে আমি ফাসলাইয়া তারে ভালোবাসা প্রেমের ফাঁদে পালাইয়া বিয়ে করে এই গ্রাম করে যাবো। তাই নাকি গোলামের পুত? হ্যাঁ, প্রেম করবি আমার লগে আর বিয়ে করবি যাত্রার নায়িকারে? অধিকারী সাহেব এই লাইনে খুব একটা টাকা পয়সা কামাইতে পারে না। আপনি কি করে জানলেন যে সে টাকা পয়সা কামাইতে পারে নাই? এই যে মাটির ঘর, টিনের ঘর, ভাঙ্গা চূড়া, আমি তো মনে করছি অধিকারী সাহেবের একটা 4তলা বিল্ডিং থাকবে। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া